আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আশা করি সবাই সুস্থ আছেন। আপনারা সবাই জানেন যে কানাডাতে আসলে ফল 2024 শুরু হয়ে গেছে। তো অনেকেই আসলে আমার কাছে জানতে চাচ্ছে যে ভাইয়া, আমরা যদি ফল 2025-এ কানাডাতে আসতে চাই পড়াশোনার জন্য, তাহলে কিভাবে আসলে আমি প্ল্যান করতে পারি? তো এটা আসলে অলমোস্ট 1 ইয়ার হয়ে গেছে, কিন্তু প্ল্যানিংটা আসলে 1 বছর আগে থেকেই শুরু করতে হয়। তো সে কারণে আমি চিন্তা করলাম যে আপনাদের জন্য একটা এই ব্যাপারে ভিডিও প্রিপেয়ার করার জন্য। সো আজকে আমি চেষ্টা করব আপনাদেরকে 2025 সালের জন্য একটা প্ল্যান দেওয়া। এটাই যে বলবো যে একদম বেস্ট প্ল্যান সেটা না। সো বিভিন্ন পার্সনের জন্য ডিফারেন্ট প্ল্যান হতে পারে, বাট আমি চেষ্টা করেছি আমার মতো করে একটা প্ল্যান তৈরি করতে। আশা করি এটা আপনাদের কিছুটা হেল্প হবে আপনাদের নিজেদের প্ল্যানটা প্রিপেয়ার করতে। তো ভিউয়ার্স, আমি আমার স্ক্রিনটা এখন শেয়ার করব। সো প্রিপারেশন ফর ফল 2025, যদিও আমি বললাম যে 1 বছর রয়ে গেছে, কিন্তু 1 বছর আগে থেকে আসলে প্রিপারেশন নেওয়াটা খুবই জরুরি, কারণ এটা একটা লং জার্নি এবং স্টেপ বাই স্টেপ আসলে না এগোলে আপনি আসলে নেক্সট ফলটা আসলে ধরতে পারবেন না। সো আমি এটাকে 5টা স্টেপে ভাগ করেছি। সো আমরা যদি একটু সামনের দিকে এগিয়ে যাই। সো আমার ফার্স্ট স্টেপ হচ্ছে মেন্টাল সেট আপ। মেন্টাল সেট আপটা আসলে খুবই ইম্পর্টেন্ট, এবং বলবো যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এটার জন্য, কারণ হচ্ছে এটা একটা দীর্ঘ সময়ের জার্নি হতে যাচ্ছে আপনার জন্য। অলমোস্ট 1 ইয়ারের একটা জার্নি। সো আপনি যদি মেন্টালি স্ট্রং না হন, তাহলে কিন্তু মিড পর্যায়ে গিয়ে কিন্তু আপনি হাল ছেড়ে দেওয়ার একটা টেন্ডেন্সি চলে আসতে পারে। তো সে কারণে আপনার লং টার্মে আসলে কি করতে চাচ্ছেন, কেন করতে চাচ্ছেন, আপনার আসলে গোল কি, আপনি কি কানাডাতে গিয়ে থাকতে চাচ্ছেন, পড়াশোনাটা যেন অবশ্যই মেইন অবজেক্টিভ হয়। কারণ জানেন কানাডিয়ান গভর্নমেন্ট বিভিন্ন ধরনের রুলস চেঞ্জ করতেছে, কিন্তু যারা ভালো স্টুডেন্ট মেইনলি পড়াশোনা করতে আসতে চাচ্ছে তাদের জন্য কিন্তু কোনো প্রবলেম না। তো সে কারণে মেন্টাল সেটআপটা থাকে খুব ইম্পর্টেন্ট। সো আপনারা সেপ্টেম্বরের মধ্যেই কিন্তু আপনাকে ঠিক করে নিতে হবে যে আমি, হ্যাঁ, আগামী বছর ফলে আমি আসতে চাচ্ছি, এবং সেই অনুযায়ী প্রিপারেশন শুরু করতে হবে। সো যখন আপনি প্রিপারেশন শুরু করবেন, প্রথম কাজটা হবে যে আপনি আসলে কোন সাবজেক্টে পড়তে যেতে চাচ্ছেন। কারণ এখানে অনেক দেখা যায় যে অনেকে অনার্স লেভেলে আসে, কেউ মাস্টার্স লেভেলে আসে। তো অনার্স লেভেলে আসলে যে আপনি কোন সাবজেক্টে পড়তে চাচ্ছেন এটা খুবই ইম্পর্টেন্ট। তো সেই অনুযায়ী কিন্তু আপনাকে ইনস্টিটিউট গুলা আহ, খোঁজ খবর নিতে হবে। কারণ সেই ইনস্টিটিউট যখন আপনি ঠিক করে ফেলবেন, যে একটা লিস্ট ঠিক করে ফেললেন, সেটার উপর বেস করে কিন্তু আপনি আইএলটিএস প্রিপারেশন বা বিজনেস সাবজেক্ট হলে জিআরই বা অন্যান্য যেমন আছে যে ডুলিঙ্গো অনেক সময় করে অনেকে। সো এগুলো টোটালি কিন্তু ডিপেন্ড করবে সেই ইন্ডিভিজুয়াল ইনস্টিটিউটের উপর, কারণ সেই ইনস্টিটিউটের স্পেশাল কিছু ক্রাইটেরিয়া আছে ফর ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, সেগুলো ম্যাচ করার জন্যই আপনাকে প্রিপারেশনটা নিতে হবে। এবং যারা ফান্ডিং এর জন্য আগ্রহী, এখনই কিন্তু প্রিপারেশন নেওয়ার সময়, যে আপনি যখন সাবজেক্ট চুজ করে ফেললেন, ইনস্টিটিউট চুজ করে ফেললেন, তখনই কিন্তু আপনি ওখান থেকে সুপারভাইজারদের লিস্টটা পেয়ে যাবেন। সো তাদের সুপারভাইজারের লিস্টটা করা এবং তাদের বিষয়ে একটু রিসার্চ করা, তো এটা কিন্তু শুরু করে দিতে হবে। এবং ফান্ডিং অপশনগুলা, ইন ফিউচারে যেহেতু আপনাকে ভিসা অ্যাপ্লাই করতে হবে, আপনার ব্যাংক অ্যাকাউন্টে নির্দিষ্ট পরিমাণ টাকা একটা দীর্ঘ সময় ধরে থাকতে হবে। সো সেই ব্যাপারগুলো কিন্তু প্রিপারেশন নেওয়ার একটা গুড সময় হচ্ছে সেপ্টেম্বর থেকে নভেম্বরের মধ্যে। এরপর হচ্ছে চুজ ইউর ডেস্টিনেশন। আমি বলতেছি যে যেহেতু আপনি ইমেল করা শুরু করে দিয়েছেন সুপারভাইজারদের, অ্যাটলিস্ট যদি আমি ধরি যে আপনি 3টা থেকে 4টা ইউনিভার্সিটি চুজ করেছেন আপনার সাবজেক্টের জন্য, এবং সেখান থেকে সুপারভাইজারদের ইমেল করতে হবে, সো ইট উইল বি এ বিগ লিস্ট। তো এটার জন্য আপনাকে একটা সময় দিতে হবে। এবং যেটা বললাম যে ফান্ডিং অপশনগুলোও একটু রিভিজিট করা, যে যদি আমি এডমিশন নিয়ে নিই, তাহলে 6 মাস পরে যেন আমি ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারি, সেজন্য আমার ফান্ডটা আসলে রেডি রাখা এখন থেকে। এবং কিছু কিছু কলেজ এবং ইউনিভার্সিটি কিন্তু অ্যাপ্লিকেশনও শুরু হয়ে যাবে এই সময়টায়।
সো অক্টোবরের শেষের দিকে থেকে বা নভেম্বর থেকে জানুয়ারি কিন্তু দেখা যায় সব ভালো ভালো ইউনিভার্সিটির অ্যাডমিশন টাইমটা কিন্তু এই সময়ই থাকে। সো আপনাকে কিন্তু এই পর্যায়ে এসে অ্যাপ্লিকেশন শুরু করে দিতে হবে। এবং যারা ফান্ডিং এর জন্য ইমেল করবেন তারা কিন্তু দেখা যাবে যে ইমেল করে দিলে হয়তো 1 থেকে 2 মাসের মধ্যে একটা রিপ্লাই পেয়ে যায়। সো অলমোস্ট জানুয়ারির মধ্যে তারা কিন্তু এই ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশনটা কমপ্লিট করে ফেলতে পারবে। দেন যে ফাইনাল পুশ ফর দ্য ভিসা। সো এখানে এসওপি খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট, যে আহ, আপনার ভিসা সাবমিশনের জন্য আপনার স্টেটমেন্ট অফ পারপাসটা কিন্তু এখানে ক্রাফট করতে হবে। সো এটা একটু সময় লাগে, কারণ এটা বারবার রিভিউ করতে হয়, কারণ এটার উপরই কিন্তু ডিপেন্ড করবে আপনার ভিসা পাওয়াটা, যে আপনি যে সাবজেক্ট চুজ করেছেন, আপনি কেন আসলে কানাডায় যেতে চাচ্ছেন। সো এটাকে যত সুন্দরভাবে আপনি লিখতে পারবেন, হচ্ছে গল্পের মতো আপনার জীবনের গল্পটাকে যেভাবে আপনি তুলে ধরতে পারবেন এসওপিতে, তা সেখানে কিন্তু আপনার ভিসা অফিসার কনভিন্স হওয়ার চান্সটা বেড়ে যাবে। সো এই জন্য বলবো যে এটাতে একটু সময় দিয়ে আপনার করা উচিত। এবং এসেনশিয়াল যে আদার ডকুমেন্ট গুলো, আমরা জানি যেখানে ফান্ডিং ডকুমেন্ট লাগে, আমাদের ইনস্টিটিউশনাল ডকুমেন্টস লাগে, এবং আদার অনেক রেফারেন্স ডকুমেন্ট লাগে। তো এই ডকুমেন্ট লিস্টটা কিন্তু আপনাকে রেডি করা শুরু করতে হবে। এবং ভিসা সাবমিশন, আমি বলবো যে ভিসা সাবমিশনটা যত তাড়াতাড়ি আপনি করতে পারবেন, যে আপনি যদি মার্চের মধ্যে করতে পারেন, তাহলে যদি 2 থেকে 3 মাসও সময় লাগে, আহ, তাহলে কিন্তু আপনার বেস্ট চান্স থাকবে আসলে ফল 2025 ধরা। এরপরেও আপনি সাবমিট করতে পারেন, কিন্তু আপনার জন্য এটা রিস্ক হয়ে যাবে, কারণ অনেক সময় দেখা যায় যে কারো ফার্স্ট টাইম ভিসা রিজেক্ট হতে পারে। সো অনেকের যেন সেই চান্সটা থাকে যে সেকেন্ড টাইম যেন সে অ্যাপ্লাই করতে পারে। সো তার জন্য ইয়ার লস না হয়ে যায়। সো যত আর্লি আপনি এগুলো গুছায় জমা দিতে পারবেন, ততই কিন্তু আপনার জন্য বেটার। এবং ফাইনাল যেটা হচ্ছে মুভ টু ডেস্টিনেশন, আপনার যদি ভিসা হয়ে যায়, আশা করি যে আপনার মে, জুন, জুলাই বা আগস্টের মধ্যেও যদি ভিসা হয়ে যায়, তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে আপনাকে টিকিট বুকিং দিতে হবে। আহ, কারণ টিকিটের প্রাইস কিন্তু অনেক বেড়ে যায় শেষের দিকে এসে, যে অলমোস্ট সেপ্টেম্বরটা খুবই বিজি টাইম। সো এই সময় এমনিতেই টিকিটের দাম একটু হাই থাকে। সো যত আর্লি বুক দিবেন, তত কিন্তু আপনার ওখানে একটা আপনি সেভিংস করতে পারবেন। নেসেসারি শপিং যেটা লাগে আপনার, অনেক সময় দেখা যায় আমরা খুব বেশি শপিং করে ফেলি, কিন্তু এখানে আসার পর দেখা যায় যে বেশিরভাগ জিনিসই আসলে কাজে লাগছে না। সো এটাও খুবই ইম্পর্টেন্ট যে শপিংটা আর কি দেখে শুনে করা। লাগেজ প্রিপারেশন এন্ড দেন প্রিপেয়ার টু ফ্লাই। আমি ধরতেছি যে মে থেকে জুলাইয়ের মধ্যে আপনারা এই প্রিপারেশন গুলো নেবেন, এবং পরবর্তীতে যে ফ্লাই করবেন আপনি আগস্টে, একটু 1-2 সপ্তাহ আগে আসা ভালো, যে এখানকার এনভায়রনমেন্টের সাথে অ্যাডাপ্ট হওয়ার জন্য। তো এখানে যে আমি টাইম লাইনটা দিয়েছি, একটা হচ্ছে বলা চলে যে আইডিয়াল টাইম লাইন। সো এই টাইম লাইনটা আসলে যখন আপনি কাজ করতে যাবেন, হয়তো 100% মিলবে না, কিছু এদিক ওদিক হবে। হয়তো আপনার ভিসা সাবমিট করতে একটু দেরি হয়ে যাবে, আপনার টিকিট বুকিং বা আদার ক্ষেত্রে একটু দেরি হয়ে যেতে পারে, কিন্তু আহ, এটা একটা বেসিক গাইডলাইন দেওয়ার চেষ্টা করেছি আমি। সো আশা করি আপনারা এই গাইডলাইন থেকে কিছুটা হেল্প পাবেন, এবং আপনাদের নিজেদের প্ল্যানিং করার ক্ষেত্রে এটা আপনাদের একটা অ্যাডিশনাল বেনিফিট দেবে। সো এরপরেও যদি আপনাদের কোনো কোরিজ থাকে এই ব্যাপারে, বা আমার কাছে যদি কোনো হেল্প লাগে, তো আপনারা আমাকে ইমেল করতে পারেন info.asmsaiful.islam@gmail.com। সো আমি চেষ্টা করব আপনাদেরকে যতটুকু পারি হেল্প করার জন্য। এবং আমার ডেসক্রিপশন বক্সেও আসলে ইমেল অ্যাড্রেসটা দেয়া থাকবে। তো আজকের ভিডিও এই পর্যন্ত ভিউয়ার্স। আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাজে লাগবে, এবং আপনারা এখান থেকে কিছু আইডিয়া নিতে পারবেন আপনাদের প্রিপারেশনের জন্য। সো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি আবার আপনাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম।